ভোটের আগে স্টিং কাণ্ডে তোলপাড়ের মধ্যে তৃণমূল কংগ্রেস ভেসির আঁতাতের অভিযোগে সরব হলেন হুমায়ুন কবির। 1000 কোটির পাল্টা 20 কোটির ডিলের অভিযোগ করেছেন হুমায়ুন কবির। তৃণমূল ইমরান সোলাঙ্কিকে টাকা দিয়ে ভেসির সঙ্গে জোট ভেঙেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খলিলুর রহমান, ইমানি বিশ্বাসরা 20 কোটির ডিল করেছে বলে অভিযোগ করেছেন হুমায়ুন কবির। ওয়াইসি দলের যে অবজারভার অ্যাডভোকেট আদিল হোসেন আর রাজ্য সভাপতি রঘুনাথগঞ্জের প্রার্থী ইমরান সোলাঙ্কি আর মুর্শিদাবাদ জেলায় যে ইমরানের দলের জেলা সভাপতি আসাদুল, মমতা ব্যানার্জির নির্দেশে খলিলুর রহমান ওই জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি আর ওদের যারা ওখানে ইমানি বিশ্বাস সহ যারা যারা ক্যান্ডিডেট চাকরু তাদের সঙ্গে বসে 20 কোটি টাকার ডিল হয়েছে ইমরান সোলাঙ্কির সঙ্গে আসাদুলের মাধ্যমে, যাতে ওই ওয়াইসি যাতে আমার সাথে জোটটাকে ভেঙে দেয়। 2 কোটি টাকা অ্যাডভান্স দিয়ে দিচ্ছে, তাদের প্ল্যান সাকসেস। তাহলে যার সাথে জোট করেছিল সেই দালাল, মানে ও তো প্রতিটা স্তর এক্সপোজ। যেই হুমায়ুন কবির একসময় বিজেপির পতাকা নিয়ে ক্যান্ডিডেট হয়েছে, যেই হুমায়ুন কবির একসময় কংগ্রেস হয়েছে, যেই হুমায়ুন কবির আবার মমতা ব্যানার্জির কাছে এসে পা ধরে মন্ত্রিত্ব চেয়েছে, কোন হুমায়ুন কবিরের কথাটা বিশ্বাস করবো? কোন হুমায়ুন কবির সার্টিফাইড অরিজিনাল হুমায়ুন কবির? একটি তালমিস্ত্রির বিজ্ঞাপন নাকি? ছবিও সই দেখে চিনতে হবে কোন হুমায়ুনটা আসল আর কোন হুমায়ুনটা নকল। আসলে পুরোটাই চালু। যারা বাংলার মানুষকে, বিশেষ করে বাংলার সংখ্যালঘু সমাজকে বোকা বানাতে চেয়েছে, শুধু তাই না, বাবরি নামক আবেগকে ব্যবহার করে, যে আবেগ সংখ্যালঘুর সবচেয়ে দুর্বল জায়গা, যেই আবেগটা সংখ্যালঘু মানুষের কাছে একটা আঘাতের জায়গা, যে মসজিদ নাম করে সংখ্যালঘুর আত্মসম্মানকে আঘাত দিয়েছে এই হিন্দুত্ববাদীরা, সেই আত্মসম্মানের জায়গাকে যে বিক্রি করেছে 1000 কোটি টাকার বিনিময়ে, তার নাম হুমায়ুন কবির। ওর প্রতিটা কথা মিথ্যে কথা, সেটা ও নিজেই প্রমাণ দিচ্ছে। আর এই স্ট্রিং ভিডিও প্রকাশ্যে আসার পর হুমায়ুন কবির এখন অভিযোগ করছেন মিমের বিরুদ্ধে, অর্থাৎ মিম জোট ভেঙে দিয়েছে হুমায়ুন কবিরের দলের সঙ্গে, এবং মিমের বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি তৃণমূলের সঙ্গে মিমের আঁতাতের অভিযোগ করেছেন তিনি। আর স্ট্রিং ভিডিওর পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন হুমায়ুন কবিরও, চক্রান্তের অভিযোগে সরব হয়েছেন তিনি। পুরো ভিডিওটি সামনে আনার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভরতপুরের বিধায়ক। আমার কাছে 51 মিনিটের ভিডিও আছে, ওরা দেখিয়েছে 19 মিনিট। অভিষেক শিলিগুড়ি থেকে একজনকে সন্ন্যাসী সাজিয়ে পাঠিয়েছিলেন, আরেকজন দিল্লির সাংবাদিককেও পাঠানো হয়েছিল। দুজনকেই সামনে এনে পুরো ভিডিও প্রকাশ করব, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হুমায়ুন কবির। ভিডিওতে কোনো সামনাসামনি আপনার বা আমার সঙ্গে ছবি বা নরেন্দ্র মোদীর সঙ্গে করছি না, অমিত শাহর সাথে করছি না, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে করছি না, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সাথে করছি, সেটা কিন্তু দেখাতে পারেনি। শুধু আমি কথা বলছি, অপরদিকে হিন্দিতে কথা বলছে, আমিও তার সাথে হিন্দিতে কথা বলেছি। সেটা আমার কাছে ডকুমেন্টস আছে প্রায় 51 মিনিটের, আর ভিডিও দেখানো হয়েছে কত 19 মিনিট 14 সেকেন্ডের। আমি পুরো ভিডিও সামনে আনবো। সেই ভিডিও অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে লোক পাঠিয়ে একজন মহারাজের বেশে এবং একজন সাংবাদিক সেজে, সে দিল্লির সাংবাদিক, অভিষেকের লোক, সেই সাংবাদিককেও তুলে আনবো এবং এই মহারাজকেও তুলে আনবো আপনাদের সামনে। এটা প্ল্যান। হুমায়ুন কবিরকে মুসলমান নেতা হতে দেবে না, মুসলমানদের নেতা হতে দেবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।